হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঙাশ ট্যাংরা মাছের রেসিপি। এই মাছটা কিন্তু ছোট সাইজ, ঠিক ট্যাংরা মাছের সাইজেই। তো এই মাছগুলোকে আজকে আমি সুন্দরভাবে ঝোল করব, মানে মাখা মাখা করব, কারি আর কি। তো চলো দেখে নাও রেসিপিটি, আশা রাখবো খুব ভালো লাগবে। আর গরম গরম ভাতে কিন্তু শীতকালে মেখে খেতে খুবই ভালো লাগে এই মাছটা। আর এই মাছটা বাচ্চাদের জন্য অনেক ভালো, যেহেতু এতে কাঁটা খুব কম থাকে, একটাই কাঁটা থাকে, খুবই কম কাঁটা থাকে, এতে বেশি কাঁটা থাকে না। সবার প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে বেছে কেটে নেওয়া হয়েছে এবং তারপরে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে এটাকে নেওয়া হয়েছে। এবার চলুন মাছগুলোকে ভেজে নেওয়া হবে। কড়াই সবার প্রথমে পরিমাণ মতো দিয়েছি তেল। তেলটি যখন গরম হয়ে যাবে একদম ধোঁয়াদার, তখন আমি দিয়ে দেব মাছ কড়াই যে কটা আছে সে কটা দিয়ে আমি একটু নাড়াচাড়া সঙ্গে সঙ্গে করে নেব। এক্ষেত্রে মাছের ফাটার ভয়টা খুব কম থাকে। যে মাছের আঁশ থাকে না, স্কিন একদম তেলতেলে হয়, সেই সব মাছ কিন্তু প্রচুর পরিমাণে ফাটে এবং বেঁকে যাওয়ারও চান্স থাকে। তাই না, গরম তেলে সঙ্গে সঙ্গে দিয়ে নাড়লে মাছ ভাঙেও না, মাছের স্কিনও ওঠে না, মাছ ফাটেও না। তবুও বাই সেফটির জন্য হালকা করে কিন্তু আমি একটা চাপা দিয়ে দিয়েছি। দেখুন ওপর সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই সাইডটাও কিন্তু আমি সুন্দর করে ভাজা করে নেব। দুই সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব। এই মাছের মধ্যে কিন্তু আলু দিয়েও খুব ভালো লাগে। যেহেতু আজকে আমি মাছের কারি করছি, এর মধ্যে আলু আমি অ্যাড করছি না। আপনাদের ইচ্ছা হলে কিন্তু অবশ্যই এতে আলু অ্যাড করতে পারেন। তো চলুন, মাছগুলো ভেজে নিয়েছি, আমি একটু নাড়াচাড়া করে এবার মাছগুলোকে তুলে নেব। এই মাছগুলো একটু লাল লাল করে ভাজলে মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছটা বেশি কাঁচা থাকলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে না। তাহলে যখনই মাছটি ভাজবেন একটু কড়া করে ভাজবেন, এক্ষেত্রে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে। মাছটা ভালো করে তেল ছেঁকে তুলে নিলাম, আর সেম তেলের মধ্যেই আমি কিন্তু আরেকটু পরিমাণে তেল অ্যাড করে আমি মাছের তরকারিটি করে নেব। তো এর জন্য মাছের তেলটি গরম করে নেব এবং তারপরে এখানে আমি অ্যাড করব হচ্ছে গিয়ে 5 ফোড়ন। তো এখানে আমি হাফ চামচ 5 ফোড়ন অ্যাড করছি। 5 ফোড়নটা যখন চটপট করে ফেটে উঠবে তখন এখানে আমি 2টি পেঁয়াজ স্লাইস অ্যাড করছি এবং পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা হচ্ছে গিয়ে ব্রাউন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমাদের পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। কেউ তো পেঁয়াজটা যতক্ষণ না সুন্দর করে ভাজা হবে তরকারির মধ্যে টেস্ট কিন্তু এক ফোঁটাও আসে না। পেঁয়াজটা মেন ভাজা পরেই কিন্তু তরকারিটা টেস্টই বাড়ে। তো পেঁয়াজটা আমি যতক্ষণ না ব্রাউন হচ্ছে সুন্দর করে ভেজে নেব এবং তারপরে একটার পর একটা আমি মশলা অ্যাড করে দেবো। তো পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে গেছে, দেখতেই পারছো। এবার আমি হচ্ছে গিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা, আর তারপর আমি অ্যাড করব টমেটো এবং কাঁচা লঙ্কা। এখানে আমি একটা পাকা টমেটো অ্যাড করে দিচ্ছি এবং তারপরে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু আমরা কাঁচা লঙ্কা ঝাল খেয়ে থাকি তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, একদম ভর্তি ভর্তি করে। যদি নর্মালি দেখতে পারো তাহলে 4 চামচ কিন্তু একদম ট্রাইটায়। তো এখানে আমি ভর্তি ভর্তি করে 2 চামচ মশলা অ্যাড করে দিয়েছি। এবার আমি অ্যাড করে দেবো এখানে হলুদ এবং পরিমাণ মতো নুন এবং রেড চিলি পাউডার কাশ্মীরের, সেটা শুধুমাত্র কালারের জন্য। মাছ মাংসে একটু কালার না হলে কিন্তু একদমই জমে না, সাদা সাদা ফ্যাকাশে খেতেও মন করে না তাই। তো এবার এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু তেলটা একটু কমে রান্না করছি এই কারণে একটু জল অ্যাড করলে কি হবে, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, একদমই পুড়ে যাবে না। আর এমনি মশলা দেওয়ার পরে যদি আমরা অল্প সামান্য করে জল অ্যাড করে দিই তাহলে এটা মশলাটা কষানো খুব সুন্দর হয় ইকুয়ালি, আর মশলাটা ভাজাও খুব ভালো হয়, টেস্টটাও কিন্তু সুন্দর হয়। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আমি রেড চিলি পাউডার। ভালো করে মিক্স করে নেব এবং ভাজবো। যখন মশলাটা হাফ ভাজা হয়ে যাবে এবং মশলা দিয়ে হালকা হালকা তেল বেরোবে তখন আমি এখানে পাউডার মশলা অ্যাড করব। তো পাউডার মশলা অ্যাড করার আগেও আমি সেম প্রসেস ফলো করব। সামান্য পরিমাণে জল অ্যাড করব, তারপর এটা মিক্স করে তারপরে আমি পাউডার মশলা অ্যাড করব। এবার আমি পাউডার মশলা অ্যাড করলাম। পাউডার মশলার মধ্যে আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করব শুধু। এর মধ্যে আজকে ধনে পাউডার অ্যাড করছি না। আপনার মন করলে অবশ্যই এর মধ্যে কিন্তু হাফ চামচ ধনে পাউডার অ্যাড করে দিতে পারেন। ভালো করে মিক্স করব আর একটু ভাজবো এবং তারপরে দিয়ে দেব জল। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু মাখা মাখা করছি তো আমি এখানে অ্যাড করছি 1.5 গ্লাস জল। ভালো করে মিক্স করে নেব এবং মিক্স করে নামার পর যখন জলটা হালকা একটু উষ্ণ গরম হয়ে আসবে বা ফুটে উঠবে তখনই কিন্তু এখানে এক এক করে মাছগুলো অ্যাড করে দেবো। তো চলুন এবার মাছগুলো আমি এক এক করে অ্যাড করে দিই।
আর খুবই ইজিলি কিন্তু এই মাছের ঝোলটা রেডি হয়ে যায়, খুব টেস্ট লাগে খেতে। মশলা যত সুন্দর কষানো হবে মাছটার ফ্লেভার তত সুন্দর আসে। এবার ভালো করে মিক্স করে নেব এবং ঝোলটা ঢাকা দিয়ে দেব। এতে আলু সিদ্ধর কোনো ব্যাপার নেই, তাহলে ঘড়ি দেখে অন্তত 2 মিনিট ভালোভাবে হাই হিটে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখুন সুন্দরভাবে আমার মাছের যে গ্রেভি বা কারি সেটা একদমই রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ছিটিয়ে এবং তারপরে এটাকে আমি গ্যাসটি বন্ধ করে দেবো। যদি আপনি চান তাহলে এটা একদম বেশি পেঁয়াজ দিয়ে মাখা মাখা করতে পারেন। আর যদি ভাতে মেখে খাওয়ার মন করে তাহলে কিন্তু এরম ধরনের ঝোল রাখতে হবে, কারণ সবার পাতে এক হাতা করে ঝোল তো দিতেই হয়, তাই না? তো চলো ভালো করে মিক্স করে এবার গ্যাসটা বন্ধ করে দিই। আর রেডি হয়ে গেল আজকে পাঙাশ ট্যাংরা মাছের ঝোল বা কারি, যেটাই বলো। তো আশা রাখবো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ডেইলি নতুন নতুন ভিডিও পেতে, নতুন ভিডিও এসে বিস্কিটের, অবশ্যই গিয়ে চেক আউট করো। বাই বাই, অল টেক কেয়ার।